এরপরে আমার রাসূল বলেন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। এই দুনিয়ায় যত আলেম যত জ্ঞানী সব ধ্বংস হয়ে যাবে, বিপদে পড়ে যাবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, কিন্তু তারা বিপদে পড়বে না, জাহান্নামে যাবে না। ইল্লাল আমিলুন, যে ইলম অনুযায়ী আমল করে, যতটুকু জানে ততটুকু সঠিকভাবে আমলে কার্যকর করে, ব্যবহার করে। আমার রাসূল বলেন এই লোকটা দুনিয়ায় বিপদে পড়বে না, মরণে বিপদে পড়বে না, এই লোকটা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে না, এমন লোকটা আল্লাহর জান্নাতে যাবে। যে যা জানে তা কাজে লাগে, যে যা জানে তা কি করে, জোরে বলেন কি করে, কাজে লাগে। আজ আমগো দোষ দিয়া লাভ নাই, আমগো দোষের অভাব নেই। কথা বলছেন? আমার কথা হয়তো অনেকের কাছে একটু বিষাক্ত লাগে। আমি অনেক দিন পরে, কয়েক বছর আমাকে তো আর কেউ ডাকে না, আসিও না, আর আমরা হাইদা কোনো মাহফিলে যাই, ডাকলেই তো যাই। আজকে ডাকছেন, আইছি, আবার ডাকতেন না, আইতাম না। সমস্যা তো নাই, কি সমস্যা আছে? এই জন্য কথা যেটা সমাজের দরকার, যেটা এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, এটা বলতে হবে। আজকাল সব বেজাল আমগো বিচার। এক বেটার বাপ মারা গেছে, বাপ মারা গেছে, আর হিতার বাপের জানাজা কারি দিয়া পড়াইব, ইমাম খোঁজ করে পায় না। কি পায় না? ইমাম পায়। তো ওই রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে, মানুষ আইতে আছে, যাইতে আছে, দেখে হুজুর একজন আইছে। হুজুর, আপনি জানাজা পড়তে পারবেন নি? কয় এটা তো সোজা কথা, এটা তো পারবো। আমগো মসজিদের ইমাম সাহেব আছে না? আমগো ইমাম সাহেবেরই দিয়া পড়াইতাম, হিতার লগে হিতারাই দেখতাম হারি। ওই যে একদিন উচিত কথা কইছে, অনেকটার ভিতরে হাঁটিয়ে যায়, কথা বুঝলেন নি? এখন তো ইমাম সব লোক বিপদে আছে। শুক্রবারে মসজিদে ওয়াজ করতে গেলে যেতে সুদ খায় এই তাক করিয়া তাই না, হুজুরে যেন সুদের কথা না কয়। যেতে ঘুষ খায় হেইতে লিখতে নাচ পেছে তাই হুজুরে যেন ঘুষের কথা না কয়। যেতে আইল কাটেন না, চিন্তা করে হুজুরে যেন আইল কাটনের কথা না কয়। যেতে ব্যবসায় কম দেয়, হেইতে চিন্তা করে হুজুরে যেন এই ওয়াজ না করে। আর এই ওয়াজ করলে হিতার গাত লাগে, তখন কয় হুজুরে বেশি ভালো না। কি কথা ঠিক কিনা? এখন ইমাম সাহেবরা বিপদে আছে। বাবাজিরা রে আমার, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। বলতেছিলাম রাস্তা দাঁড়ায় কয় ইমামতি করতে নারবেন নি? কয় হারিয়া। আমনে কোথায় লেখাপড়া করছেন? আমি আলিয়া মাদ্রাসা। হুজুর আমি রিদা হলাইতাম, এটা আলিয়া দেখতে হবে। আইসা আরেকজন লম্বা জামা টামা গাই দিয়া পাখিটাকে বাঁধে দিয়া, আমার বাপে মারা গেছে, জানাজা পড়তে পারবেন নি? আপনি কোথায় লেখাপড়া করছেন? কয় কাউমি মাদ্রাসা। কেন আমরা দেখতে পারি, এদিন মোড়ও দেখতে পারি, ওই তো নানি দিতে পড়াইতাম। আইসা আরেকজন হুজুর, আপনি জানাজা পড়তে পারবেন নি? কয় পারিয়াম। আপনি কোন দল করেন? কয় কোন দল টল করি নাই, সরমরাই মরি। ওই দূর দেখতাম হারি, আপনি রিদা হড়াইতাম। আইসা আরেকজন, কেউ আপনি হারবেন নি জানাজা পড়তেন? কয় পারবো তো। আপনি কোন দলে? কয় শশিনের মুড়ি। কয় না, হইতো না। ইতারা আজান দিলে মুনাজাত এগুলিটা করাইতো। কথা বুঝছেন নি? এগুলি হইতো না।
এরকম করতে করতে হিটার অনেক ইমাম টোকাইতে সময় যেতে গেছে, হিটার মরা বাপে অনেক হুইল্লা যাও হুইল্লা এখন দুর্গন্ধ বাড়িছে। মানুষে দৌড়ে এই তুই ইমাম টোকিয়া পাস না, আমগো মসজিদের ইমাম পছন্দ হয় না, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম খুঁজস, সকাল থেকে এই পর্যন্ত ইমাম খুঁজছ, তুমি ইমাম পাও না। কিন্তু তোমার বাপে যে এখন পয়সা ফুইল্লা এখন পচা গন্ধ বাড়িছে, আমরা দেশে থাকতাম পারি না, তোর বাপের কই যাবি অবস্থা হইছে। এই হুজুরে বালানা হেই হুজুরে বালানা, ওই হুজুর কওমি কয় আলিয়া বালানা, আলিয়া কয় কওমি বালানা, শশিনা বলি সর্বনাই বালানা, সর্বনাই কয় উজানি বালানা, উজানি কয় শশিনা বালানা, পুরপুরা বালানা, জৈনপুর বালানা, কাল আই বালা। এই নিজেরে বালা কইতে কইতে আমগো ইসলামের 12টা বাজিয়ে দিছে। কি ভাই কথাটা ঠিক কি না? আমগো ইসলামের 12টা আমরা বাজিয়ে দিছি, এখন আমগো ইসলামরে আমরা হোসে দিছি। এটা থাকবে কেন? তাহলে বুঝা যায় আমাদের মধ্যে হিংসার অভাব নাই। আমরা ঘরে হিংসার ওয়াজ করিয়া লাভ নাই। ওয়ালা আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। আমল করে মানুষ জাহান্নামে যাবে, ধ্বংস হয়ে যাবে। নামাজ পড়ে ধ্বংস হয়ে যাবে, হজ করে জাহান্নামে যাবে, যাকাত দিয়া জাহান্নামে যাবে, ওয়াজ করে জাহান্নামে যাবে, আয়োজন করে জাহান্নামে যাবে। কিন্তু তারা জাহান্নামে যাবে না, ধ্বংস হবে না, যাদের আমল আল্লাহর জন্য করেছে, যার আমলের মধ্যে খলসিয়াত আছে, ইখলাস আছে। এই ইখলাসের ওয়ালা আমল যদি অল্প হয়, আল্লাহর জন্য হয়, তাহলে এই আমল যারা করে তারাই নাজাত পাবে, একমাত্র তারাই জান্নাতে যাবেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার ইখলাস একটু খুঁজে, ইখলাস নামাজ পড়ি, মাইসে দেহে আমি নামাজি, কথা ঠিক কিনা? রোজা রাখি, মাইসিরে হুনে আমি রোজা রাখি, দরকার দেখ, তাহলে আর মানুষকে শুনানোর জন্য আপনি যাকাত দিবেন, গরিবের কাছে যাইয়া যাইয়া, বিধবার বাড়ি গিয়া গিয়া, এতিমখানায় গিয়া গিয়া আপনি নাম ফুটিয়ে দেন কা, মানুষের আপনার বাড়ি টানেন কা, আপনি আটতলায় বসে থাকেন কা, আবার ফটোগ্রাফার আইনা, সাংবাদিক আইনা ফটো উড়িয়ে এটা আবার পেপারে দেন কা। তাইলে আপনার নিয়ত, আপনার মধ্যে আপনার এটা ফরজ আদায় করলেন না কোনো আপনি নাম ফুটাইতে গেলেন? তাহলে আপনি এই যাকাত দিয়া লাভটা হইছে কি? আপনি তো নামের জন্য করলেন। আপনি হজ করবেন, আল্লাহ আপনারে টাকা দিছে, আল্লাহ আপনাকে টাকা দিছে, আপনি হজ করবেন। হজে যাওয়ার আগে যে ভাই দোয়া করিয়েন, টাকা দাখিল করছে, কত বড় বেয়াক্কল, এইখানে লাগাতে কাট দিলি জিগি। কি কথা ঠিক কিনা? দোয়া করিয়েন ভাই, হজে যাওয়ার নিয়ত করছি, একবার তো হজে গেছি, দুইবার গেছি, আর যাইতাম না, এবার ওমরা যাই, নতুন করে আবার পাসপোর্টটা করছি, দোয়া করিয়েন। 10 জন লইয়া পরিবারের ব্যাকে লইয়া যাইতেছি, আপনার দরকার, আপনি ইবাদত করতে যাবেন, এত ফুটানের দরকার নেই। তাইলে আপনার মধ্যে বুঝা যায় ইখলাস কি নাই? জোরে বলেন কি নাই? ইখলাস। আপনারা নামাজ পড়েন, চিল্লিয়ে বলেন, আরো জোরে বলেন। একদিনে কি লেখছেন আব্দুর রহিম নামাজি, আব্দুল করিম নামাজি, হ্যাঁ লেখছেন আব্দুল সত্তার নামাজি, আব্দুল গাফফার নামাজি। তাহলে নামাজও ফরজ, আপনার হজও ফরজ। তাহলে এই ফরজটা আদায় করার পরে অমক হাজি, তমক হাজি, আলহাজ হাজি, এটা না লাগলে কলজা ফাটে কিলি। কি কথা ঠিক কিনা? এটা লিখতেই বই, এটার কারণ ঠিক। তাইলে আপনি কি নামের জন্য হজ করছেন না আল্লাহর জন্য করছেন? হ্যাঁ, আল্লাহর জন্য করছেন না? তাহলে এখানে নাম করবেন কেন?
এটা প্রচার করবেন কেন? বাবাজিরা রে আমার, এই জন্য ওয়াজ যারা আয়োজন করে তাদের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকা লাগবে। আর ওয়াজ যারা করে তাদের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকা লাগবে। ওয়াজ যারা শুনে কার আওয়াজটা সুন্দর, কে কিরম মিডা লাগাইতে পারে, কে হাসাইতে পারে, কান্দাইতে পারে, কারটা শুনতে বড় ডর, এটা দেখার বিষয় না। কে কেমন কথা বলে, বাস্তব কথা কার কাছ থেকে পাওয়া যায়, এটা হলো দেখার বিষয়। আমলের জিনিস কার থেকে পাওয়া যায়, এটা হলো দেখার বিষয়। তো শ্রোতার মধ্যে ইখলাস থাকা লাগবে। বক্তা, শ্রোতা, আয়োজক, এই তিন শ্রেণীর মানুষের মধ্যে যদি ইখলাস পাওয়া যায়, তাহলে ওই ওয়াজ অল্প হইল আমলে পরিণত হয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। বেশি লাগে না, অল্প অল্প কথাই অনেক উপকার হয়ে যায়, অল্প আমলই অনেক উপকার হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর দরবারে দাঁড়ানোর আশা রাখে, আল্লাহর দিদারের আশা করে, আল্লাহর দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া পুরোটা জীবনের হিসাব দেওয়াটাকে আশা করে। আমরা আল্লাহর দিদার চাই না? আল্লাহর দরবারে দাঁড়ান লাগবে না? কিয়ামত আসবে না? আমলের হিসাব দেওয়া লাগবে না? আওয়াজ দিয়ে বলেন লাগবে কিনা? যারা আশা করে যে আল্লাহ দিদারের আশা, আল্লাহ দরবারে দাঁড়ানোর চিন্তা চেতনা যারা করে, তারা যেন বাটপারি না করে, চিটিংবাজি না করে, তারা যেন মন গড়া না চলে, জুলুম না করে, কারো হক না মারে, কারো মনে কষ্ট না দেয়, কারো গীবত না করে, শিকায়েত না করে, বদনাম না করে, নিজেরে বড় না করে, অহংকার প্রদর্শন না করে, ইবাদতে রিয়া না করে, তারা যেন আল্লাহর সাথে ইবাদতে শরীক না করে, অর্থাৎ ইবাদতটা যেন মানুষের জন্য না করে, ইবাদতটা যেন আমি আল্লাহর জন্য করে, আর তারা এই ইবাদতটা যেন বেশি বেশি করে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন বেশি বেশি নেক আমল করে, আর আমলের মধ্যে যেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহকে ছাড়া আর কারোর জন্য যেন ইবাদত না করে, ইবাদতটা যেন আল্লাহর জন্য করে, আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করে। এখন আমাদের ইবাদতে শিরক হইতাছে কি ভাই, হইতেছে কিনা? একজনে 1 লাখ টাকা দান করছে। কত লাখ? 1 লাখ টাকা দান করছে। এইটার না উদ্দেশ্য, এইটারে মাইসে দাতা কইব, দানবীর বলবে, হেতে 4 মিনিট খাইলে ভোট হইব, মেম্বারিত খাইলে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাস করিয়া লাইব, এই হিতারই নাম। আচ্ছা বলেন তো, এই 1 লাখ টাকা যে দান করলেন নামের জন্য, এটা কি দান হইছে না শিরক হইছে? জোরে কোন। আরেকজনে 1 লাখ টাকা দান করছে, এটা কারো নামের জন্য করে না, এটা আল্লাহর জন্য করছে, আল্লাহর ঘর মসজিদ করবে, এটা সব আজীবন পাবে এই নিয়তে। কোন মানুষকে জানানোর জন্য, অহংকারের জন্য, রিয়ার জন্য করে না, লৌকিকতার জন্য করে না। তার এই দানটা কি শিরক হইছে না ইবাদত হইছে? আর এই দানের সওয়াব সে কিয়ামত পর্যন্ত পাইবে। আরেকজনে 1 লাখ টাকা দিছে নামের জন্য, আর আরেকজনে 10 টাকা দিছে সুদ করিয়া আল্লাহর জন্য। এখন 1 লাখ টাকার ফায়দাটা বেশি না 10 টাকাওয়ালার দাম বেশি? এটা জোরে কোন ভাই। কেন 10 টাকাওয়ালার দাম বেশি হয়ে গেল? সে আল্লাহর জন্য দান করে। আর 1 লাখ টাকাওয়ালা সাইরানারও দাম নাই, কেন? সে আল্লাহর জন্য দান করে না, সে নামের জন্য দান করে।
বাবাজিরা রে আমার, এইভাবে আসেন আমরা যা বলবো, যা শুনবো, যা করব ইখলাসের সাথে করব, আল্লাহর জন্য করব। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা জমাতে পড়বে, মনে মনে নিয়ত থাকবে আল্লাহর জন্য। কত মানুষে দেখবে, দেখো এটা ফরজ আদায় করতে হবে, কিন্তু নফল ইবাদত কাউকে দেখায়া করবেন না। আপনি তাসবিহ পড়েন, পকেটের ভিতরে রাখিয়া পড়েন, আর একজনের দেখাবেন না, অহংকার আসতে পারে। আপনি তাহাজ্জুদ পড়েন, কাউকে বলবেন না, এটা আল্লাহ জানে আর আপনি জানেন, কারো কাছে এটা প্রকাশ করা যাবে না। আপনি দান করছেন, এটা নামের জন্য করবেন না। ইশরাক পড়েন, আউয়াবিন পড়েন, এটা নামের জন্য করবেন না। নফল ইবাদত যত গোপনে করা যায় করবেন, ফরজ ইবাদত প্রকাশ্যে করবেন, দলে দলে করবেন, তবে অন্তরের মধ্যে ইখলাস রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টি রাখতে হবে। মানুষ আমাকে নামাজি বলবে, হাজী বলবে, দানবীর বলবে, যাকাতওয়ালা বলবে, এমন নিয়ত অন্তরে রাখা যাবে না। একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তাহলেই জান্নাতের দরজা। এ ভাইরা আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম। এমি হেমি চাই আমরা আর কি এমবি দিছা এরুম দি করে। আই এম এ টিচার, আমি এখন শিক্ষক। আপনারা সব আমার কি জোরে কোন? ছাত্রের নজর কার দিকে থাকে? জোরে কোন? যেই ছাত্রে আমার ক্লাসের দিকে খেয়াল নাই, আমার লেকচারের দিকে নজর নাই, আন্তরিকতা নেই, এই ছাত্রের ওয়াজ শোনার দরকার না। কি আমি কি খারাপ কথা বললাম? এটা আমার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দিব না? আমরা তো ব্যবসা করতাম, এখন জায়গা কিনেও ব্যবসা, কোরবানির গোস্ত মানুষের নিয়ে গরিবেরা এই গোস্ত বেচছেও ব্যবসা। বিশ্বাস হয়নি আপনাকে? হ্যাঁ, যাকাতের কাপড় নিয়ে 10-12টা হইলে একটা রাখিয়া বাকি 9টা বেচছে। কি ভাই কথা ঠিক কিনা? যাকাতের টিয়া বন্ধে বন্ধে ভাইয়া 10,000 টিয়া 1 মিল হইলে এগুলো আবার সুদে লাগায়। একটু নাউজুবিল্লাহ কর না ভাই। মুসলমানের মুসলমানি কোথায় রে ভাই? আজ মুসলমান এত মাইর খায় কেন? আজ মুসলমান এত অবহেলিত কেন? আজ মুসলমান এত লাঞ্ছিত কেন? পৃথিবীর সমস্ত ইহুদি কাফেরের মতবাদ এক, আর মুসলমান এক নাই। আমরা একজনে এক তালে, এই জন্য কোবালো যত কত মাইর আছে আর কত লাথি আছে এটার হিসাব নেই। বিশ্বাস হয় না? এটার হিসাব নেই। আজ ফিলিস্তিনের মুসলমান মাইর খাইতেছে, শহীদ হইতে আছে। বাইতুল আকসা সর্বপ্রথম কিবলা, যেই মসজিদের দিকে ফিরে আমার নবী 16 অথবা 17 মাস নামাজ পড়ছেন, সেই মসজিদ ইহুদিরা দীর্ঘদিন দখল করে রাখছে। মুসলমানকে যাইতে দেয় না, ঢুকতে দেয় না। যেই ফিলিস্তিনের অঞ্চল মুসলমানের, সেখানে এটা নিয়ে ইসরায়েলেরা, ইহুদিরা কিভাবে মুসলমানকে মারতে আসে। এই দেশের কিছু মুসলমানের দোয়া করে, আর কিছু মুসলমানে কয়, কিছু মুসলমানের ভাষা হইল যে ইসরায়েলেরটা ঠিক আছে। একটু নাউজুবিল্লাহ কোন না, আর একটু জোরে কোন না।
এই মুসলমানের থেকে একটু দূরে থাকবেন। সেই মুসলমান হইল আহলে হাদিস নামক একটা শয়তানের দল। একটু জোরে কন না, আছে কিনা? এরা কিন্তু সবচেয়ে বড় ফেতনাবাজ। তারা কিন্তু এই ইহুদিদের একটা দোসর, ইহুদিদের একটা দালাল। আমার আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসাটা করলে তোমরা কঠিন অশান্তিজনক আযাব থেকে নাজাত পাওয়া যাবে। যেই ব্যবসাটা করলে তোমরা আর জাহান্নামে যাবে না, যেই ব্যবসাটা করলে তোমাদের জন্য বেহেশত ওয়াজিব হয়ে যাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এইবার একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই ব্যবসার কথাটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে জানিয়ে দিব না, বলে দিব না, যেই ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা পাওয়া যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা কি? এবার শুনে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরের ব্যবসা, তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস রাখবে। কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহ আর রাসূলের উপরে বিশ্বাস রাখবে। শুধু আল্লাহর উপরে বিশ্বাস করলেন আপনি ঈমানদার হবেন না, শুধু তাওহীদে বিশ্বাসী আপনি ঈমানদার হবেন না, শুধু রিসালাতে বিশ্বাসী আপনি ঈমানদার হবেন না। আপনি যদি তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী হন, আল্লাহকেও মানেন, রাসূলেরও মানেন, তাহলে হবেন আপনি ঈমানদার। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস রাখবে, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করবে, ঈমান রাখবে, আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথে চলবে। এটা হলো এক নম্বরের ব্যবসা। এটা মারহাবা কর না, এটা হলো এক নম্বরের ব্যবসা। দুই নম্বর, وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم, তোমরা পরস্পর যুদ্ধ করবে, জিহাদ করবে। কি করবে? জোরে কোন? যুদ্ধ করবে, জিহাদ করবে আল্লাহর পথে, শয়তানের পথে না, জালেমের পথে না, মন গড়া পথে না, স্বার্থের জন্য না, স্বার্থলোভী ক্ষমতার জন্য না, দুনিয়া পাওয়ার আশায় না, তারপরে কোটিপতি হওয়ার আশায় না, আল্লাহর পথে যুদ্ধ করবে। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য আল্লাহর পথে যারা যুদ্ধ করবে তাদের ঠিকানা বেহেশত। আর এটা হলো সবচেয়ে বড় ব্যবসা। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। এত বড় ব্যবসা এটা জোরে কোন আছে? আর আসাদুল জিহাদ জিহাদুল হাওয়া, যুদ্ধের মধ্যে নফসের সাথে যুদ্ধ করা, এটা হলো সর্বোত্তম জিহাদ।
জিহাদের মধ্যে নফসের সাথে যুদ্ধ করা, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। আপনার অন্তর চাইতে আছে হারাম খাওয়ার জন্য, আপনি বলবেন না আমি হারাম খাইতাম না, অন্তর বলতেছে জিনায় যাওয়ার জন্য। আপনি অন্তরের সাথে যুদ্ধ করিয়া জিনায় না যাওয়া, অন্তরে চাইতেছে মিথ্যা বলার জন্য, অন্তরের এগিনিস্টে যায়া, মনের এগিনিস্টে যায়া মিথ্যা থেকে বেঁচে থাকা। আপনার মনে চাইতেছে জুলুম করা, হারাম পথে টাকা কামাইয়া লক্ষপতি কোটিপতি হওয়া, অন্তরের বিরুদ্ধে যায়া হালাল পথে থাকা, সত্যের দিকে থাকা, এটার নাম হলো জিহাদুল হাওয়া। আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, এটা হলো অন্তরের যুদ্ধ। আর এই যুদ্ধটা হলো সবচেয়ে বড় জিহাদ। একটু চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। আমনের অন্তরে যাইতেছে মাহফিলে যাইতাম না, ঘরে বইয়া বই তো আর শুনতাম পারি না, অন্তরের বিরুদ্ধে যায়া আপনার লড়াই করে যুদ্ধ করে মাহফিলে চলে যাও। কথা বুঝে আসছি কিনা? মাহফিলে চলে যাও। আল্লাহ আল্লাহ। এইবারে আসেন মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব যখন ইমামতি করেন, ইমামের পিছনে এমন একজন লোক দাঁড়ান লাগবে, ইমামের পিছনে এমন একজন লোক দাঁড়ান লাগবে। ইমাম যদি নামাজের মধ্যে ভুল করে তাহলে এমন একজন লোক দাঁড়ান লাগবে পিছনে, ইমাম যেন তারে নিযুক্ত করতে পারে। অথবা ইমাম যদি কোনো সমস্যায় পড়ে যায়, এমন একজন ইমাম সব পিছনে থাকা লাগবে, তিনি যেন ইমামের সরায়া ইমামের দায়িত্বটা পালন করতে পারে। এটা শরীয়ত। জোরে কোন এটা কি? শরীয়ত। এখন ইমাম সাহেব একবার কেরাতে ভুল করলো, একবার কেরাতে কি করছে? ভুল করছে। পিছনের থেকে মুয়াজ্জিন সাহেব লোকমা দিছে, ইমাম ধরে না। দ্বিতীয়বার আবার ভুল করলো, মুয়াজ্জিন লোকমা দিছে, তাও ধরে না। তৃতীয়বার আবার নামাজে ভুল করলো, এইবার মুয়াজ্জিন লোকমা দিছে, তাও ধরে না। ইমামের কেয়ারই করে। কথা বুঝছেন নি? তাহলে এখন দায়িত্ব কি মুসল্লি বা ওই ইমামের? এখন দায়িত্ব হলো আর লোকমা দেওয়ার দরকার নাই, এবার ইমামের কলারের মধ্যে ধরো, ইমামের জামার মধ্যে খাট মারিয়া ধরো, দরিয়া টান দিয়া পিছনে ফালাইয়া দাও, তুমি যাইয়া ইমামতি করিয়া নামাজটারে শুদ্ধ করিয়া আদায় করে দাও। এটা জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এই সময় ইমামের তোয়াজ্জ করার ক্ষমতা নাই। এখন ইমামের টান দিয়া দরিয়া পিছনে লইয়া যান, আই নামে যাই ইমামতি। কথা বুঝছেন নি? আর সমাজের মেম্বার একজন ইমাম, ওয়ার্ডের ইমাম, চেয়ারম্যান, একটা ইউনিয়নের ইমাম, তারপরে উপজেলার চেয়ারম্যান, উপজেলার ইমাম, তিয়নো একটা উপজেলার ইমাম, তারপরে ডিসি সাহেব একটা ডিস্ট্রিক্টের ইমাম, একজন এমপি সাহেব একটা সংসদীয় নির্বাচনী এলাকার ইমাম, একজন মন্ত্রী একজন ইমাম, তারপরে একজন প্রধানমন্ত্রী একজন ইমাম, একজন প্রেসিডেন্ট রাষ্ট্রের ইমাম। এই ইমাম একবার ভুল করে মুসল্লিরা মাইনা নিবে, দুইবার ভুল করে মাইনা নেয়, তিনবার ভুল করে মাইনা নেয়। এবার মাইনা না নিয়ে লোকমা ধরো, তোমার এটা ভুল ওইটা ভুল, যদি মানে তত বালা, এই ইমাম মানো। যদি ভুল ধরার পরে যদি ইমাম, রাষ্ট্রের নেতা, সমাজের নেতা, মেম্বার, চেয়ারম্যান যদি এই ভুলের সংশোধন না করে, এটারে ভুল না কয়, এটার এই বালা মনে করে, এটার এই সঠিক মনে করে, তাহলে তোমরা মুসল্লিরা, সমাজের মানুষেরা ঐক্যবদ্ধ হইয়া ঘাড়ে ধরিয়া তারে বাহির করিয়া ওই জায়গায় উপযুক্ত লোক বসায়া দাও। এটা শরীয়ত। জোরে বলেন এটা কি? আরো জোরে কন এটা কি? এই জন্য আল্লাহ বলতেছেন, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব না?
যেই ব্যবসা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং রাসূলের মানবে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আর আল্লাহর পথে জিহাদ করবে কিসের দ্বারা দুইটা জিনিস জোরে বলেন কয়টা কথা জোরে কয়টা আর একটু জোরে কোন কয়টা দুইটা জিনিসের দ্বারা এক নম্বরে বিআমওয়ালিকুম মালের দ্বারা কিসের দ্বারা জোরে বলেন এক নম্বরে তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা যুদ্ধ করো টাকা দিয়া পয়সা দিয়া বুঝলেন মসজিদ করতেছেন হিয়ানো দান করা এটাও জিহাদ মাদ্রাসা চলতে পারে না সেখানে আপনার উপার্জনের টাকা দেওয়া এটাও জিহাদ একজনে জিহাদের ময়দানে যাইতেছে আপনি যাইতে পারেন না তাকে জিহাদের খরচ আপনার পকেটে দেওয়া এটাও জিহাদ কথা বুঝাচ্ছি কিনা এটাও কি জিহাদ আল্লাহর হাবিব তবুকের যুদ্ধে যাবে জোরে বলেন কোন যুদ্ধ তবুকের যুদ্ধের ময়দানে যাবেন নবী আমার দাঁড়ায়া গেলেন দাঁড়ায়া বলতেছেন ও আমার সাহাবীরা এই যুদ্ধে অনেক টাকা লাগবে অনেক খরচ লাগবে কাজেই বেশি টাকার প্রয়োজন যার যা ক্ষমতা দান করো যার যা ক্ষমতা দান করো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু 4 ভাগের 1 ভাগ দান করিয়া দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু সাধ্যমতো দান করলেন সাহাবায়ে কেরামেরা সাধ্যমতো দান করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ঘরে গেলেন সবচেয়ে বড় গরীব টাকা নাই পয়সা নাই তারপরেও খোবা তালাশ করিয়া যা পাইলেন শিক্ষা তালাশ করিয়া যা পাইলেন ব্যাগ তালাশ করিয়া যা পাইলেন পাতিলা তালাশ করিয়া যা পাইলেন একবার দুইবার না তিনবার যায়া পথে আসে আবার ঘুরিয়া ঘরে গেছে আবার পথে আসে আবার ঘুরিয়া ঘরে গেছে এইভাবে তিনবার তালাশ করিয়া যা পাইছেন এটা নিয়ে সব আল্লাহর হাবিবের হাতে জমা দেয় একটু জোরে কর না ভাই আল্লাহু আকবার আবু বকর তোমার এত দেরি হইল কেন সব আগে আসলো দান করলো তোমার এত দেরি হইল কেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন এই যুদ্ধের টাকা বেশি লাগবে আমি কোথা থেকে দেব আমার তো এত টাকা নাই তারপর কিছু থাকে শিক্ষা কিছু থাকে ব্যাগের ভিতরে কিছু থাকে খাতার হরলের ভিতরে তারপরে কিছু থাকে ব্যাগের ভিতরে তো একবার এক একটা ভুল হয়ে যায় তো পথে তা আবার ফিরিয়া যাই যে ওটা তালাশ করিয়া যা পাই নিয়ে আসি এবার তিনবার পথে আসছি তিনবার ফিরিয়া ঘরে গেছি এতে আমার লেট হয়ে গেছে এই আমার যা ছিল সম্বল সব আপনার হাতে দান করলাম নবী কয় ইয়া আবা বকরিন আবকাইতা লি আহলিকা ও আবু বকর তুমি তোমার আহলের জন্য কি কিছু বাকি রাখো না ক্বালা নাআম আবু বকর বলে হ্যাঁ আমি রাখছি আবকাইতু লি আহলি আমি আমার আহলের জন্য আমার পরিবারের জন্য আমি কিছু বাকি রাখছি কয় কি বাকি রাখছো তা আবকাইতু লি আহলি আল্লাহু ওয়া রাসূলুহু আমি আমার সন্তানের জন্য আমার পরিবারের জন্য আল্লাহ আর তার রাসূলরে রাইখা দিছি কারে রাখছি আল্লাহ এবং রাসূলরে রাখছি আর কিছু দরকার নাই আমার আল্লাহ রাসূল যদি রাজি হয়ে যায় আর কিছু লাগবে এটা মারহাবা কন্না রে ভাই আরেকটু জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ আমার কথা রাগটা গন মনে হয় বেজার হইতেছে এটা হইলো এক নম্বর মাল দিয়া কি দিয়া যুদ্ধ আরো জোরে বলেন কি দিয়া যুদ্ধ করবেন হ্যাঁ মাল দিয়া যুদ্ধ করবেন আপনার বাড়ির কাছে একজন অসুখী টাকা লাই চিকিৎসা করতে পারে আপনার টাকা গেল জ্ঞান জ্ঞান করেন দেন না তারে 10,000 টাকা দেন খালি বিল্ডিং এর লাই পাগল 10 তলা 5 তলা লাই পাগল টাকার পাহাড় বানাইবেন আমরা টাকা লাগে কত আমরা দৈনিক কত খাইতে পারেন আর যার টাকা বেশি তার খানা কম এতে গরুর গোশত খায় না এতে ইলিশ মাছ খাইতে পারে না এতে জাল খাইতে পারে না এটা খাইতে পারে না ওটা খাইতে পারে না এতে খায় কোন রকম ডাইল ভাত আর নইলে রুটি আল্লাহ খানা উড়িয়ে লাইছে কিন্তু টাকা বাড়িয়ে দিছে খানা উড়িয়ে কি কথা ঠিক কি না টাকা দিয়ে কি করবে দেন না 10,000 টাকা তারে সে চিকিৎসা হোক একটা লোক গরিব মানুষ মাইয়া বিয়ে দিতে পারে না দেন না আপনি তারে সহযোগিতা করেন 10 জনে মিললে আপনি একজনে 2,000 টাকা দিয়ে 10 জনে দিলে 20,000 হয় এই লোকের মেহমানদারি হয় মাইয়াটা বিয়ে দিতে পারে দেন না তার উপকার করেন না এটা তো জিহাদ
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم এক নম্বরে সম্পদ, দুই নম্বরে জান। দুই নম্বরে কি? জোরে কোন দুই নম্বরে? আচ্ছা, যুদ্ধ করলে দুইটা আসবে, একটা হয়তো মারা যাবেন আর নয় জিন্দা আসবেন। মারা গেল জি আর জিন্দা আসলো জি, কারণ মরলে শহীদ বাঁচলে গাজী। সুবহানাল্লাহ কন্যা, মরলে শহীদ, জোরে কোন মরলে শহীদ বাঁচলে গাজী। ফিলিস্তিনে এক ঘরের মধ্যে 14 জন মারা গেছে। কয়জন? আরো জোরে কোন কয়জন? 14 জন মারা গেছে। একটা বাচ্চা আছে, বাচ্চাটা কয় আমি ভাগ্যবান, আমি ভাগ্যবান, আমার ঘরে দুষ্কৃতী কেউ নাই, আমার পরিবারের সব জিহাদের ময়দানে গিয়া এরা সব শহীদ হয়ে গেছে, এরা আল্লাহর এক নম্বর জান্নাতের মেহমান হয়ে গেছে। আরেকটা বাচ্চারে জিজ্ঞাসা করছে তুমি নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ার সুযোগ পাও? হ্যাঁ, সারা পৃথিবীতে মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত আর আমরা নামাজ পড়ি 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আমরা নামাজ পড়ি 6 ওয়াক্ত। বলে এই কথা তো আর শুনি না। ছোট্ট একটা বাচ্চা বলতেছে যে আমরা নামাজ পড়ি 6 ওয়াক্ত। বলে এটা কিভাবে? কয় 5 ওয়াক্ত আল্লাহর হুকুম ফরজ আর একটা পড়ি জানাজার নামাজ। এই প্রতিদিন আমরা 6 ওয়াক্ত নামাজ। ওই ওয়াক্ত হয়, তাহলে প্রতিদিন আমাদের জানাজা আছে, শহীদ শুহাদায়ে কেরামের জানাজা পড়তে হয়। কি ভাই কথা ঠিক কিনা? তাহলে এই যারা এইভাবে আল্লাহর পথে যারা সম্পদ দিয়া, যারা জান দিয়া যুদ্ধ করে, তাদের ঠিকানা কোথায়? একটু জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? আমরা কি এই আল্লাহ যে ব্যবসার কথা বলছে, আমরা সবাই কি এই ব্যবসাটা করিয়া বাঁচতে চাই, মরতে চাই, আর এই ব্যবসার মাথা হাতে আমরা আমাদের জীবন গঠন করতে চাই? আমরা কি রাজি আছেন? একটু জোরে বলেন রাজি আছেন? একটু হাত তুলে দেখাইতে পারবেন? দুইটা হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। যারা পিছনে আছেন ফাঁকে ফাঁকে বসছেন, আপনারা একটু আগে আগে বসেন আর দুরূদ শরীফ পড়েন। একটু একটু বসে বসে একটু আগান, দাঁড়াবেন না, একটু বসে বসে একটু একটু আগান। জোরে জোরে সাল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। নিজেরই ঘৃণা করবেন, নিজকে নিজেরই ঘৃণা করবেন। আমি খারাপ, আমি নিকৃষ্ট, আর সবাইরে ভালো জানি, আর সবাইরে কি সব আমার চেয়ে ভালো, আমি সবচেয়ে খারাপ। আর হুজুর আলেম, মসজিদের ইমাম হোক, মুয়াজ্জিন হোক, কওমি হোক, আলিয়ার হোক, শশিনার হোক, পুরপুরার হোক, পূজানির হোক, সর্বনাইর হোক, সম্মান করবেন, সম্মান করবেন। সব হক পথে আছে, হক সিলসিলায় আছে। খুঁটিনাটি কিছু পার্থক্য এটি নিয়ে ঝগড়া ফাসাদে যায় ইসলামকে হোসে দিয়েছে। কথা মনে আছে? থাকবে ইসলামরে হোসে দিয়েন, ক্ষতি করিয়েন না, ঐক্যবদ্ধ হন। ঐক্য হলো সবচেয়ে বড় শক্তি, এর উপরে আর কোনো শক্তি নাই। চিল্লিয়ে বলেন আছে? আর কোনো শক্তি নেই। আল্লাহ আমাদেরকে এই পথে চলার, থাকার, আল্লাহর কোরআনের ব্যবসা, যেই কোরআনে যেই ব্যবসার কথা বলছেন, জানের ব্যবসা, মালের ব্যবসা, কোন পথে ব্যবসা? ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। এই ব্যবসায় যেন আমরা মৃত্যু পর্যন্ত থাকতে পারি, এই ক্ষমতা যেন আল্লাহ দেন। সবাই বলেন আমিন। আমি ওয়াজ বেশি আর করতাম না। আমার বড় আরেকজন বড় হুজুর আছেন, এসে গেছে, উনি সময় মতো, আশা করি উনি জাস্ট টাইমে চলে আসবেন। এই মাহফিলে আমার জীবনে আমি অনেকবার আসছি। এই মসজিদ যখন ছাত্রা গছ ছিল তখন আমি এখানে আসি।
যখন দোসালা হইছে এরপরও আসছি, যখন এই মসজিদের নেওয়ার গানে ভিত্তিপ্রস্তর হয় তখনও আমি আসছি। আমাকে মুরব্বীরা অনেকে চিনেন, জানেন, দেখছেন। এরপরে এখন সারা দেশে, সারা বাংলাদেশে ব্যস্ততা বেড়ে গেছে। অনেক সময় এলাকার থেকে অনেক দাওয়াত যায়, রাখতে পারি না ব্যস্ততার কারণে। তারপরে মাঝে মাঝে সুযোগ থাকলে আসি। এবার আসলাম আমার পুরানো জায়গা, ঐতিহ্যবাহী জায়গা। আগের ইমাম সাহেব আমার খুব খাতিল্লা লোক ছিলেন। দোয়া করি আল্লাহ ওনার কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। আরেকটু জোরে কোন। ওনার ছেলে এখন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। আল্লাহ যেন ইখলাসের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। মাদ্রাসা চলতেছে এখানে, চলে কি চলে না? চলে। আমি আপনাদের কাছে একটু হাত পাতবো, যে আপনারা সবাই মিলে, আমি ধনী আছেন, মধ্যবিত্ত আছেন, ব্যবসায়ী আছেন, কোটিপতি আছেন, লক্ষপতি আছেন, হাজারপতি আছেন, দেশি আছেন, বিদেশি আছেন, কি বলেন আছেন কিনা? যার সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আপনারা একটু দান করে করতে রাজি আছেন তো নাকি? জোরে কন্যা রাজি আসেননি?